আজকে তোমাদের সাথে আমি হাঁসের ডিমের মোগলাই রেসিপিটি শেয়ার করব। ডিনার হিসেবে এই মোগলাইটা কিন্তু দারুণ জমে যায়। তো রেসিপিটি কিন্তু ভীষণই সহজ, চলো শুরু করি। এই জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 5টা হাঁসের ডিম। এখন যেহেতু শীতকাল, ভীষণ ভালো হাঁসের ডিম পাওয়া যায়, তাই হাঁসের ডিমেরই মোগলাই তৈরি হচ্ছে। এরপরে বানিয়ে নেব মোগলাইয়ের তরকারির জন্য একটা মশলা। কয়েক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর তার ভেতরে ভেজে নিচ্ছি কয়েকটা চিনেবাদাম। মোগলাইয়ের তরকারির ভেতরে চিনেবাদাম দিলে দারুণ লাগে খেতে। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর মিক্সিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দেব। এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর ভেতরের সব কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে। কিছুক্ষণ কষানোর পরে তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর ভেতরে দিয়ে দেব আলু। আমি এখানে আলু কেটে নিয়েছি, দেখো কীরকম, না খুব পাতলা না খুব মোটা। এবার সমস্ত আলুটা আমি কড়ার ভেতরে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুটা আমি ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেব। মশলা আর আলু ভাজা হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলু কিন্তু এখানে একদমই কাঁচা রয়েছে, তাই একটু বেশি পরিমাণে জল লাগবে। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে কোনো রকম গ্রেভি না থাকে, একদম দোকানের মতো শুকনো আলু হবে। তো গ্রেভিটা ফুটে ওঠার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট ঢেকে রাখার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনেবাদাম আর কুচনো ধনেপাতা। আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার কুচনো ধনেপাতা আর ভেজে রাখা চিনেবাদামের সাথে খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নিচ্ছি। এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এই যে ধোঁয়াটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পাশে জল ফুটছে, তার জন্য ধোঁয়াটা দেখা যাচ্ছে। তো তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার করে নেব মোগলাইয়ের পরোটার ভেতরে যে পুর, সেই পুরটা বানিয়ে নিচ্ছি। তো কড়াতে সাদা তেল দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা সামান্য 1 চামচ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাটা আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে বিস্কুটের গুঁড়ো বানিয়ে এটা করে নিতে পারো। এবার বিস্কুটের গুঁড়োটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, একদম শুকনো শুকনো করে। এবার ঠান্ডা হতে দেব। এবার করে নিচ্ছি ডিমের ব্যাটারটা। তো তার জন্য দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব
বিস্কুটের গুঁড়ো। যতটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো প্রয়োজন ততটাই দিচ্ছি। এখানে ডিমের সাইজের উপর নির্ভর করছে। তো হাঁসের ডিমগুলো যথেষ্ট বড় ছিল, তাই আমি 1.5 চামচ করে দিয়েছি। এবার ডিমটা ফাটিয়ে দিলাম আর ভালো করে নেড়েচেড়ে ডিমের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। ডিম গোলানো হয়ে গেছে। এবার মোগলাই বানাতে যেহেতু একটু বেশি বড় জায়গার প্রয়োজন হয়, তাই আমি এখানে কিচেন স্ল্যাবটাই ভালো করে মুছে তার উপরে তেল মাখিয়ে নিয়েছি। বেলনটাতেও ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে ময়দা মাখার ক্ষেত্রে তো দেখানোর কিছু নেই। নুন, চিনি, সামান্য জোয়ান দিয়ে ময়দাটা মেখে নিয়েছি নরম করে। তারপরে ওপরে তেল ছড়িয়ে আধা ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি ময়দার লেচিটা কেটে নেব, যাতে সমান হয় প্রত্যেকটা মোগলাই। আমি 5টা মোগলাই তৈরি করব, তাই 5টা লেচি করে নিয়েছি। এবার লেচিটাকে হাতে নিয়ে ভালোভাবে গোল করে নেব। ঠিক এইভাবে গোলটা আমি করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো লেচিগুলো কিন্তু অনেকটাই নরম। তো লেচি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব। লেচি তৈরির জন্য কিন্তু আলাদা করে কোনো তেল মাখানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু বেলনেও তেল দেওয়া আছে, ময়দা মাখাতেও তেল আছে আর স্ল্যাবেও তেল আছে। তো আমি যথেষ্ট পরিমাণে পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা করা যায় করে নিচ্ছি। যেহেতু জায়গাটা পর্যাপ্ত পরিমাণে বড় নয়, তাই এভাবে বেলনের সাহায্যেই কিন্তু বেলে নিতে হবে পাতলা করে। দেখো যথেষ্ট পরিমাণে বড় হয়েছে। এবার দু সাইড থেকে আমি এরকম মুড়ে নিচ্ছি। এবার এই মাঝের অংশটাতে আমি ঢেলে দেব ডিমের এই ব্যাটারটা। ডিমের ব্যাটারটা ঢেলে দিয়ে আমি একটু ছড়িয়ে নেব। এবার ওপরের অংশটাকে আমি সামান্য মুড়ে নিচ্ছি আর নিচের বাকি অংশটাকেও আমি পুরো মুড়ে এই মোগলাই পরোটার ওপরে তুলে দিলাম। আর যে সাইডগুলো আছে সেগুলো হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি, যাতে বেরিয়ে না যায়। ওদিকে তাওয়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তার ভেতরে আমি মোগলাই পরোটাটা ছেড়ে দিয়েছি। এবার লো ফ্লেমে আমি এই পরোটাটাকে ভেজে নেব। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বাইরের অংশ পুড়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। আর একটু পরে এরকম চামচের সাহায্যে তেল ওপরে ছড়িয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেব। বুঝতেই পারছো বাড়িতে ভাজা হচ্ছে, তো সেরকম বড় জায়গা তো নেই, তাই এই তাওয়ার পরিমাণেই, তাওয়ার সাইজেই মোগলাইগুলো হচ্ছে। তো নেহাতি কিন্তু ছোট হচ্ছে না, মাঝারি সাইজের মোগলাই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এরপরেই মোগলাইটা আমি উল্টে দেব। এভাবে 2-3 বার উল্টে পাল্টে ভালো করে মোগলাই পরোটাটা ভেজে নেব, তাহলেই কিন্তু ক্রিস্পি হবে। দেখো পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ছেঁকে নেব। এখানে কালারটা অনেকটাই হালকা দেখাচ্ছে, কিন্তু এরকমটা নয়। এবার আমি এটাকে কেটে সার্ভ করে নেব। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো রেসিপিটা। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে।